হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত আমার চ্যানেলে। এটা একটা অনেক পুরনো ভিডিও। তোমরা এখন দেখবে ভিডিওটা জুন মান্থে, বাট এটা দেখে বুঝতেই পারছো সোয়েটার পরে আছি, মানে এটা শীতকালের ভিডিও। সেটা হচ্ছে 1 জানুয়ারি 2026-এর। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কারে করে একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এটা অনেকেই হয়তো চিনবে যারা আমাদের আসানসোলের দিকে থাকো। এটা হলো রানীগঞ্জ ক্রস করে একটা লিট্টির ফেমাস দোকান। এখানে দারুণ লিট্টি আর জিলেপি দারুণ পাওয়া যায়। তো আমরা এখানে দাঁড়িয়ে ফার্স্ট আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলছি। কেন আমরা ঘর থেকে বেরিয়েছি 9টায়, তো সেভাবে ব্রেকফাস্ট করে বেরোয়নি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দেব। তোমরা ভিডিওটা দেখো আর কিছুক্ষণ পরে জানতে পেরে যাবে যে আমরা কোথায় গেছিলাম। এই ভিডিওটা অনেক দিন ধরেই ড্রাফটে সেভ ছিল, বাট আমার সত্যি করে কুড়েমির জন্য ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না, তাই এতগুলো মাস পরে এই ভিডিও আমি পোস্ট করতে চলেছি। তবে একটা কিন্তু খুব ভালো ব্যাপার, এই জুন মান্থে আমাদের পশ্চিমবঙ্গের এত গরম, এর মধ্যে কিন্তু এই ভিডিও একটু ঠান্ডার অনুভূতি তোমাদের দেবে, কেননা এটা জানুয়ারি মান্থের। তো বেশ দেখেও মনে হবে যে হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর, চারপাশটা। তো আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যেতে চলেছি। দারুণ রাস্তা, দারুণভাবে আমরা এনজয় করছি। আর এই ট্রিপে কিন্তু আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা ছিলেন, তিনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলেন। আর এই দেখো আমরা কিন্তু একটা সুন্দর গ্রামের ভেতর হয়ে যাচ্ছি। আর কোথায় এলাম সেটা কিন্তু এবার তোমরা জানতে পারবে। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। চলো ভিডিও দেখতে থাকো। এটা আমাদের হোমস্টে, জোনাকি হোমস্টে। হোমস্টেটা খুব সুন্দর আর একটা সুন্দর গ্রামের ভেতরে, একদম লাস্টে জঙ্গলের কাছাকাছি এরিয়াতে এই হোমস্টেটা। খুবই সুন্দর হোমস্টে। আমরা এসে পৌঁছালাম, এখন বাজছে কটা গো? 2:30 না? 2:30। তো আমরা তো সকালে 9টার সময় আসানসোল থেকে রওনা দিয়েছিলাম। তো এখন বাজছে দুপুর 2:30, আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম। এটা খুব সুন্দর একটা হোমস্টে। এখানে এটা আমি অনলাইনে দেখেই বুক করেছিলাম, তোমরাও দেখতে পাচ্ছ। বেশ সুন্দর প্রপার্টি, পুরোটাই খুব সুন্দর খোলামেলা জায়গা। আর এই দুপুর 2:30 বাজছে, এখনই ঠান্ডা কনকনে একটা হাওয়া। তো যা দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট ঘর করা আছে। তো এইরকমভাবেই 4-5টা আছে। তো এবার ফ্যামিলি হিসাবে ঘরগুলো সেরকমভাবে ইয়ে করা হয়, সিমপ্লেক্স বলছে এগুলোকে। তো এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর পরিবেশ, চারদিকে গাছগাছালি, একদম প্রকৃতির মাঝে আমরা। আর এই যে এখানে আমাদের সবাই, আর আমার মেয়ের তো দারুণ হয়ে গেছে, এখানে একটা দোলনা পেয়ে গেছে ও। আর এটাই হচ্ছে আমাদের রুম। এখন আমি রুমে যাইনি, তো একদম রুমের পাশেই এই যে দোলনা। আর এখানে দেখো কি সুন্দর বসার জায়গা, বেঞ্চ করা আছে, মানে সন্ধেবেলায় বিকেলবেলায় বসে চা নিয়ে গল্প করা দারুণ জমবে। একবার প্রপার্টিটার সাথে ইন্ট্রোডিউস করাই। এটা হলো একটা ডুপ্লেক্স। তো এই হচ্ছে রুম, মানে এখানে নিচে আছে এরকম একটা বেড, দুজন থাকার মতো। আর এখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখি। হ্যাঁ, ওয়াশরুমটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এটার যেটা অ্যাট্রাকটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই যে কাঠের সিঁড়ি, এটা দিয়ে আমরা উপরে যাচ্ছি। এই যে কাঠের সিঁড়িটা হয়ে উপরে যাচ্ছি। বেশ ছিমছাম সিম্পলের মধ্যে। এই যে এখানে একটা বড় বেড আছে, এখানে মোটামুটি 3 জন শোয়ার মতো। আর এখানে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র রাখা আছে, চেয়ার, টেবিল। আর এখান থেকে যে উইন্ডো থেকে এরকম বাইরের ভিউটা তোমরা দেখতে পাবে। আর এইটাতে মনে হয় ব্যালকনি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালকনি। দেখো বেশ বড়।
এটাও বেশ সুন্দর, মানে যদি কয়েকজন বেশি মেম্বার তোমরা আসো তো এই ডুপ্লেক্সটা বুক করতে পারো। এরপরে আমাদের যে রুমটা ওটা আমরা সিমপ্লেক্সটা নিয়েছি, মানে যেহেতু আমরা 3জন মেম্বার তো এত বড় নিয়ে আমাদের তো লাভ নেই, তো তাই জন্য আমরা সিমপ্লেক্সটাই নিয়েছি। তো ওইটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো এবার আমাদের রুমটা দেখাই। এটা হলো সিমপ্লেক্স, দেখো বাইরে একটা সুন্দর। এবার চলো ভেতরে যাই। সামনেই দেখতে পাচ্ছ একটা বেড, বড় সাইজের, আমাদের 3জনের জন্য এনাফ। আর সেম এখানেও একটা টি টেবিল, এখানে জিনিসপত্র রাখার জন্য, এখানে চেয়ার। আর এটা হলো ওয়াশরুম, এটাও বেশ অনেকটাই বড়, স্পেশিয়াস। এখানে মিরর, আর এখানে উইন্ডো, এসিও আছে। গরমকালে এটা যারা আসবে তাদের এটা প্রয়োজন হবে। এখন তো শীত, এখন তো এইসবের দরকার নেই। তো এই যে মাথার ওপাশেও একটা উইন্ডো আছে। আর এটা হচ্ছে উপরে সিলিংটা এরকম, একটা ছোট্ট টিভিও আছে। তো বেশ ছিমছাম সিম্পলের মধ্যে বেশ সুন্দর। তো না দেখেই আমি বুকিং করেছি, মানে অনলাইনের থ্রু ভালো রিভিউ পেয়েছিলাম এই হোমস্টেটা, তো তার জন্য আমি এই হোমস্টেটাকে সিলেক্ট করেছিলাম। তো এসে দেখছি বেশ ভালোই। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো তোমরা ঝাড়গ্রাম ঘুরতে এলে অবশ্যই এই হোমস্টেতে থাকতে পারো। তো চলো এবার এই যে বাইরে যাই। এখন আমাদের লাঞ্চ কখনো আসে দেখি, তারপর লাঞ্চ করব। খুব খিদে পেয়ে গেছে। চলো আমাদের লাঞ্চ চলে এসছে, এখন 3টে বেশি বেজে গেছে। তো যেহেতু এত বেলাতে এসছি সেরকম তো কিছু অ্যাভেলেবেল ছিল না, তাও ওরা ব্যবস্থা করেছে। আমাদেরই ভুল যে আমরা আগের থেকে সেটা জানাইনি। আসলে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে আমাদের পৌঁছাতে। তো ফার্স্ট মাঝে ভেবেছিলাম যে রাস্তাতে যদি ভালো কিছু পাই তো খেয়ে নেব, বাট রাস্তাতেও সেরকম কিছু চোখে পড়েনি। তো যাই হোক, ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। তো ভাত আর খাবো না, রুটি খাবো গরম গরম। তো চলো আমরা চলে এসেছি ডাইনিংয়ে। এটা হচ্ছে হোমস্টের ডাইনিং। তো এই ডাইনিংয়ে বসে প্রকৃতির মাঝে, একদম দেখো কি সুন্দর জঙ্গলই বলতে পারো। তো এখানেই আমরা বসে খাবারটা খেয়ে নিই। দেখো এখানে আবার রিও আছে, কি বলে এটাকে, খাটিয়া, পাঞ্জাবি স্টাইল। চলো খাবারটা আগে খাওয়া যাক। লাঞ্চ করে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। এখন বাজছে বিকেল 4টে। সামনে সামনে কিছু প্লেস আছে যেগুলো আমরা ভিজিট করব, কেন সন্ধে হয়ে গেলে এখানে একটুখানি গা ছমছমে পরিবেশ, বুঝতেই পারছো পুরোটা তো নেচারের মধ্যে। তো চলো গাড়িতে ওঠা যাক। আমরা চলে এসেছি ফার্স্ট ভিজিট প্লেস আমাদের। এই দেখো জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, জুওলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্ক যেটাই বলবে। দেখো চারদিকে জঙ্গল, আর এখানে এত সুন্দর একটা পার্ক। এদিকে বর টিকিট কাটতে গেছে। টিকিট তো সস্তাই, মানে অ্যাডাল্ট হচ্ছে 25 আর বাচ্চাদের হচ্ছে 10 টাকা, 12 বছর পর্যন্ত। তো চলো এবার টিকিটটা নিয়ে আসুক, তারপর আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। সুন্দর লাগছে না? ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স। দারুণ লাগছে, নানান রকম কালারফুল পুরো ফ্লাওয়ার চারদিকটা। আরে সামনে ডেকোরেশন কি সুন্দর লাগছে দেখো। পার্কটা বেশ বড়, টাইম লাগবে ঘুরতে। হ্যাঁ, ফুল হাত দেবেন না লেখা আছে। এই ডেকোরেশনটা সুন্দর না?
হ্যাঁ, এখানেও একটা ফটো তুলে দাও না, কি সুন্দর লাগছে। এটা ভোট দিয়ে বানানো। হ্যাঁ, এখানে তুই দাঁড়া, মাঝখানে না, ওদের দুজনের মাঝে দাঁড়া। আর তুই এটা খুলবো? না, থাক থাক, চলো ওইদিকে সোজা যাব, দেখা যাক ওইদিকে কি কি আছে। কিন্তু চারদিকটা দারুণ দারুণ সব ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। এই দেখো, ফার্স্টে কিছুটা আস্তে আস্তেই কার দেখা পাওয়া গেল, কি সুন্দর লাগছে দেখো। একটা, দুটো, তিনটে ময়ূর এখানে একদম সামনে ফ্রন্টে। এই যেহেতু জাল জাল আছে নেট, সেজন্য হয়তো মানে পিকচারটা ক্লিয়ার নয়, বাট আমরা সামনে থেকে দেখছি, দারুণ লাগছে। আর ওই দূরে আরও অনেকগুলো ময়ূর আছে, ওগুলো সব বাচ্চা বাচ্চা ময়ূর। কি সুন্দর লাগছে, দেখি জুম করলে বোঝা যায় কিনা। ওয়াও, দারুণ কিন্তু পার্কটা। জাস্ট আমরা দেখা স্টার্ট করলাম, দেখি আর কি কি আছে পার্কে দেখার মতো। চলো দেখতে থাকো। এই দেখো, বুঝতে পারছো, আমার সারি সারি সব বসে আছে। এটা হচ্ছে টার্টল, অনেকগুলো আছে। এদিকে কি আছে, এদিকে কি আছে, কিছুই নেই। এটা খালি। ইন্ডিয়ান স্টার টর্টয়েস নেই। এটাও টার্টল ছিল, নেই, আছে। কোথায় আছে? এটাও তাই, মানে এখানে পুরোটাই হচ্ছে কচ্ছপেরই ডিপার্টমেন্ট, এখানেও নেই, এটাও খালি। কচ্ছপই কচ্ছপ এখানে, এখানে আছে, এখানে আছে। এই তো এখানে দুজন বসে আছে, তো বন্ধু এই যে বসে আছে। নোংরা জলটা, শ্যাওলা পড়ে গেছে। সেটা দিয়ে আছে। এই দেখো, এটা দারুণ ভাবে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এটার নামটা কি দিয়ে আছে, কি নাম তো এখানে লেখা নেই। ওখানে লেখা আছে। কি সুন্দর লাগছে, It's just sitting there thinking, ওইখানে লেখা আছে মনে হয়, দেখো তো ওই বোর্ডটাতে। asking my parents. এই দেখো, ভাল্লুক মহাশয় খুব রেগে আছেন, একদম আমাদের হাতের নাগালে, এই যে হাত দিলেই উনাকে ধরা যাবে। বেশ বয়স্ক মনে হচ্ছে, মানে এতটাই কম ডিস্টেন্স মনে হচ্ছে, ঝাঁপ দিলেই আমাদের গায়ে চলে আসবে। ভদ্রলোক কি করছে, ভদ্রলোক না ভদ্র মহিলা জানি না। আর ওই দূরে ও দেখো, ও সেম করছে, ও মাথা নাড়িয়ে যাচ্ছে ওরকম ভাবে। এদিকে কিছু একটা আছে নাকি, কিছু হয়েছে? কি করতে চাইছে সত্যি, না বেশি খেয়ে নিয়েছে ওভারলোড, তাই জন্য এরকম করছে। এখানে একটা খাই আছে, তো ঝাঁপ দিতে পারবে না, ঝাঁপ দিলে তো ওইখানেই পড়ে যাবে। ও মাগো, হাগ হচ্ছে রে। তো আসতে পারবে না, তো তুমি ভয় কেন পাচ্ছ? এই দেখো, এরা কারা বলো তো, দেখি বলতে পারো কিনা। দেখো, বাঘের মাসি, বিড়াল, কিন্তু একদম বাঘের বাচ্চার যেরকম সাইজ হবে সেরকম সাইজ। এটা হচ্ছে নাম ফিশিং ক্যাট। কোনো একটা কেউ ডাকছে, কেমন বিকট আওয়াজ আসছে। কি বড়, আবার বিশাল সাইজের বড় বড় সব বিড়াল। এখানে শুয়েছে, বাবারি, কেউ বলবে এটা বিড়াল? দারুণ, কত বড়, একদম পুরো বাঘের বাচ্চা যেরকম হবে সেরকম, এত বড় বড়। এই সামনে একটা বসে আছে, এই তো। তোমরা কেউ দেখেছো এর আগে ক্যাট, আর কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট করো। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। দারুণ বড় সাইজের সব, তিনজন আছে এখানে, এদিকে আরেকজন এই দেখো, দেখা পেলাম আমাদের শিয়ানা শিয়াল। তিনজন আছে এখানে, এখানে একজন বসে আছে আর একজন আসছে সামনে হাঁটতে হাঁটতে, না ও বসে গেল, আর একটা একদম আগে আছে। আর এদিকে অনেক ধরনের বার্ড আছে, ওইখানে ছিল ম্যাকাও, আর ওইখানে ছিল শকুন ওই খাঁচাটাতে। তো এত ভিডিও করা পসিবল হচ্ছে না, ভিডিও তো অনেক লং হয়ে যাবে। আর এটা কি আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট বলছে। এটাও শকুন।
হোয়াইট আছে আচ্ছা আচ্ছা, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। বাবারি, এখানে তো এই তো চলে এসছে আমাদের। এদিকে আয়, এ দেখ কে বসে আছে। কি রুটি খাচ্ছে মনে হয়, হ্যাঁ রুটি খাচ্ছে, বাবা। রুটিও খায় হ্যাঁ দেখ, হুপ, মা এধর না একদম না, কি ওর খাঁচা থাকে তো ওইটা বেরিয়ে আসবে। পম্পির বন্ধু। আমার বন্ধু এরকম না, আমার বন্ধু অনেক লাখ গুণ সুন্দর দেখতে ওখানে। চলো, বেশ ভালোই লাগছে, জুটা দারুণ। এই তো এদিক সামনে আসছে। এই এখন 5টার মতো বাজছে, মোটামুটি ঘন্টাখানেক লাগলো ফুল কভার করতে আমাদের। তো বেশ ভালোই লাগলো জুলজিক্যাল পার্ক। এবার আমরা বেরিয়ে পড়ছি, এবার নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। অনেকগুলোই প্লেস আছে, বাট অনেকটা দূরে দূরে, তো সেখানে যেতে যেতে রাত হয়ে যাবে, তাই জন্য আজকে আর দূরেরগুলো যাব না। কাছে একটা মন্দির আছে, অনেক বছর পুরনো মন্দির, তো ইচ্ছা আছে ওই মন্দিরটাতে যাওয়ার। তো চলো আমরা এখান থেকে এবার বেরোই, এই যে আমাদের মেন গেট। তোমরা ভিডিও এনজয় করছো কি না, কতটা এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কি দারুণ ফুলের গাছ, এটা একটা মন্দির, সাবিত্রী দুর্গা মন্দির, আর একদম এন্ট্রেন্সে এত সুন্দর নানান রকমের ফুলের গাছ দিয়ে সাজানো। এই দেখো মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি আমরা। মা দারুণ মন্দির। এই মন্দিরটির ইতিহাস বাইরে লেখা আছে, তো সেটা দেখে যা বুঝলাম যে মন্দিরটি 350 বছর পুরনো মন্দির, খুবই সুন্দর। চলো, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ভেতরে গিয়ে মাকে দর্শন করে নিই। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, ফ্রেশ হয়ে নিয়েছি, ঠান্ডা একদম জবরদস্ত। তো এখন কটা বাজছে? এখন 6:30 বাজছে না? হ্যাঁ 6:30, তাহলে এখন 6:50। 7টা বাজতে চললো। যাই হোক, 7টা বাজতে চললো, মনে হচ্ছে অনেক রাত। আর আমাদের রুমের বাইরে দাঁড়াও কিসের ব্যবস্থা করা হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো আগুন, যা ঠান্ডা। এখানে এটা ব্যবস্থা করা হয়েছে, আর এখানে দেখো এরকম 3টে এইরকম একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখন স্ন্যাক্স রেডি হচ্ছে। শাল পোড়া চিকেন, এটা হচ্ছে শাল পাতায় চিকেন ম্যারিনেট করে মুড়ে এটা পোড়ানো হচ্ছে, এরকমভাবে বারবিকিউ করা হচ্ছে। আর এদিকে আমরা সবাই বসে আছি, এই যে মাম্মাম, চারদিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। আর ওই যে দূরে যে লাইট জ্বলছে ওইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, ওইখানেও কিছু গেস্ট বসে আছে। তো ওরাও এখানেই বসেছিল, আমরা এলাম, আবার ওরাও এখান থেকে উঠে গেল। তো যাই হোক, একটুখানি আগুনের সামনে বসি, বেশ ভালোই ঠান্ডা। আর আমাদের এই নতুনত্ব শাল পাতায় মোড়া বারবিকিউ চিকেনটা কেমন খেতে লাগছে অবশ্যই তোমাদেরকে সেটারও রিভিউ দেবো। আর তোমরা কেউ এটা ট্রাই করেছো কি না, আর কোথায় ট্রাই করেছো সেটাও জানিও। আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে, মুড়ি, 2 রকমের চপ, সালাড, পেঁয়াজ, লঙ্কা, আর এদিকে তো চিকেন বারবিকিউ চলছেই। দেখো কি সুন্দর বোলটাতে সার্ভ করেছে। তো চলো আমরা ইভিনিং স্ন্যাক্স এনজয় করি, আর তোমরা ভিডিও এনজয় করো।
এই যে আমাদের পাতা পোড়া চিকেন রেডি। এটা এখন সার্ভের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। চলো এখানকার যিনি স্টাফ এটা সার্ভ করছেন, তো এটা খুলে দেখা যাক কেমন রেডি হয়েছে। গরমা গরম পাতা পোড়া চিকেন এই যে খোলা হচ্ছে। উপরে আগে একটা পেপার, তার নিচে হচ্ছে ওই শাল পাতা একটা লেয়ার আছে। তো এটাই এখানকার ফেমাস। অনেক রকমেরই চিকেন বারবিকিউ খেয়েছি, এটা তার মধ্যে একটু অন্যতম। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আচ্ছা, এটা পাতাটা এতটা জ্বলে গেছে নাকি? হালকা স্মোকি একটা ব্যাপার আসবে আই থিঙ্ক। একটু জুম করি। হ্যাঁ, হালকা একটু ধরে গেছে মনে হচ্ছে নাকি? ও হালকা একটু তো হবে, ঠিক আছে। চলো এরপরে সার্ভ হবে। ছোট ছোট পিস চিকেনের, দেখে তো বেশ ভালোই লাগছে। এবার খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। পাতা পোড়া চিকেনটা দারুণ খেতে হয়েছিল, আমার এক্সপ্রেশনেই বুঝতে পারছো। তো দারুণভাবে আমরা আজকের সন্ধেটা এনজয় করছিলাম, সাথে সুন্দর গান চলছিল আর সামনে বারবিকিউ। মানে শীতকালের এই সন্ধে জমে একদম ক্ষীর। দারুণভাবে আমরা তিনজন এনজয় করলাম। অনেক আড্ডা, গল্প, সব কিছুই সাথে একটা সুন্দর স্মৃতি আমরা আমাদের কাছে আবার বন্দি করলাম। ঝাড়গ্রাম সত্যি খুব সুন্দর একটা জায়গা, সকলে কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। 2 hours later. আমরা ডিনার নিয়ে পরে চলে এসেছি। কি অবস্থা দেখো, দুজন মা মেয়ে বিছানার থেকে নিচে নামবে না, বলছে এত ঠান্ডা যে নিচে নামা যাচ্ছে না। আর সত্যিকারের এত ঠান্ডা যে কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না। এখন ঝাড়গ্রামে টেম্পারেচার চলছে 9.5 9.4 এরকম একটা চলছে। রাত্রেবেলাতে টেম্পারেচার আরও ফল করে যাবে। আজকে রাতের মেনুতে আছে রুটি চিকেন আর চিকেন কষা, সাথে স্যালাড, শসা, লঙ্কা, পেঁয়াজ। এদিকে ইনি ফোনে ব্যস্ত আছেন, ভিডিওস এডিট চলছে না কি চলছে আই ডোন্ট নো। বাদ বাকি ওনার মেয়ে টেস্ট এনজয় করছে। কেমন মা, টেস্ট কেমন? খুব ভালো না, তাই না? একটু সাথে সাথে একটু বাইরের ভিউটা একটু দেখে নিই। রুমের বাইরে গাড়িটা রাখা আছে। কি অবস্থা দেখো, নির্ঝুম, কেউ নেই, বিভৎস ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে একদম মেন এন্ট্রেন্স। হয়তো তোমাদেরকে ব্লগিংয়ে দেখিয়েছে ও এই প্রপার্টিটার কীরকম কি এন্ট্রেন্স আছে না আছে। খুব ভালো প্রপার্টিটা নতুন, খুব ভালো। আর দ্য ওনার অফ দিস প্রপার্টি মিস্টার রবীন্দ্রনাথ টুডু ইজ ভেরি রিলায়েবল আর ভেরি হেল্পফুল পারসন। তোমরা একবার এসে পরে দেখতে পারো, চেষ্টা করতে পারো, খুব ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমরা বারবিকিউ করছিলাম, আর এখন তো বন্ধ হয়ে গেছে। আজকের জন্য এইখানেই আমরা ভিডিও শেষ করছি। আগামীকালের ভিডিও তোমাদেরকে আবার দেখাবো, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, কোথায় কি করলাম না করলাম, সব আপ টু ডেট পাবে তোমরা, ঠিক আছে? চলো আজকের জন্য এইখানেই ইতি।